নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটি মোহনবাগান দলের অন্যতম সেরা এখন ফুটবলার আপুইয়াকে নিয়ে। আপুইয়া সে কিন্তু আজ মনে মনে অনেক খুশি। কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে, প্রথমত সে আইএসএল শুরু করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে, সেখানে সে ভালো পরিষেবা দেয়। তারপর তাকে সই করিয়ে নেয় মুম্বাই সিটি এফসি দলের। তো মুম্বাই সিটি এফসি দল তাকে যখন সই করায়, তারপর 1-2 বছর ওখানে খেলার পর সে কিন্তু মুম্বাই সিটি এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে। মানে অনেক ভালো ভালো মুহূর্ত মুম্বাই সিটি এফসি দলের জন্য, এছাড়া ফ্যানদের জন্য তিনি উপহার দেন। কিন্তু তারপর যখন মুম্বাই সিটি এফসি দলের থেকে মোহনবাগান দল তাকে সই করিয়ে নিল এবং গত বছর একটা ম্যাচ মুম্বাইতে খেলতে গেল, তখন কিন্তু সব ভালো ভালো উপহার দেওয়া মুহূর্তগুলো কিন্তু মুম্বাই সিটি এফসি দলের ফ্যানরা সব ভুলে গেল। এবং মুম্বাই সিটি এফসি দলের ফ্যানরা কি করলো, যখন ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিং রুমে ফিরছিল, তখন কিন্তু আপুইয়াকে ফেক টাকা দিয়ে কিন্তু এরকম ছুঁড়ে ছুঁড়ে মারছিল এবং তাকে অপমান করছিল, অনেক অপমান করছিল এবং অনেক কিছু বলছিল। তো অপমান এতটাই বাজে ছিল, সেটা কিন্তু দেখার মতো ছিল না। তো যে আপুইয়া এত ভালো সময় উপহার দিয়েছিল তাদেরকে, তারা শুধুমাত্র সে দল ছেড়েছে বলে বা অন্য দলে সই করেছে বলে তাকে এইভাবে অপমান করেছিল। সেই সময়টাতে টাকার গরম একটা দেখিয়েছিল। তো সেটা মোটামুটি এখন আপুইয়া কেন আজকের দিনে দাঁড়িয়ে খুশি, কারণ ভারতীয় ফুটবলের আইএসএল নিয়ে তো এখনও অবধি মোটামুটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কালো অন্ধকারের দিন। তো সেইখান থেকে দাঁড়িয়ে সিটি ফুটবলের যে তাদের একটা ইনভেস্টার করতো, মানে সিটি ফুটবল মানে বিশাল বড় একটা ইনভেস্টার, তো তারা মুম্বাই সিটি এফসি দল কিন্তু ভালো ভালো টিম করতো, মোটামুটি তাদের একটা ভালো পাওয়ার ছিল। তো সেই সিটি ফুটবল তারা কিন্তু পুরোপুরি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। মানে যে টাকার গরমটা আপুইয়াকে দেখিয়েছিল, সেই টাকাটা মোটামুটি তার কাছে মুম্বাই সিটি এফসি দলের কাছে নেই বললেই চলে, এরকমই একটা বলতে পারি। কারণ এই যে এখন আপুইয়া এই জন্যই খুশি যে টাকার যে বিষয়টা ছিল, টাকা নিয়ে যে অপমানটা করেছিল, সেই টাকা সেই বড় ইনভেস্টরই কিন্তু আজকে মুম্বাইকে মোটামুটি লাথি মেরে চলে গেল। মুম্বাইও বুঝলো বা সবাই বোঝে এখন যে ভাই, যেখানে লাভ সেখানেই ইনভেস্টাররা ইনভেস্ট করে। তাই সিটি ফুটবল গ্রুপও বুঝে গেছে যে এখন আর লাভ নেই। তো যতদিন ছিল বা মোটামুটি তারা এটুকুও বলে দিয়েছে যে ভারতীয় ফুটবলে তাদের ইনভেস্ট করে কোনো রকম লাভ নেই, এরকমও বলেছে মুম্বাই সিটি এফসি দলের ছাড়ার পর। তো বুঝতেই পারছো যে যাদেরকে নিয়ে, যাদের টাকা নিয়ে সেই সময় সেই অপমানটা করেছিল আপুইয়া, সে কিন্তু সেই সময় অনেক কষ্ট পেয়েছিল অপমান হওয়ার পর। সেই ব্যক্তিটাই কিন্তু আজকে খুব খুশি, কারণ মুম্বাইয়ের ফ্যানরা যেটা করেছিল, বরাবর মুম্বাইয়ের ফ্যান, গোয়ার ফ্যান এরকম কিন্তু অনেক ভুলভাল কাজ করে থাকে। তো সেটা মোটামুটি মুম্বাইয়ের যেটা হলো এখন, তাতে করে কিন্তু আপুইয়া সেই এখন খুব খুশি। এবং হয় না, একটা কার্মা বলে একটা জিনিস থাকে, সেটাই হলো। তো আপুইয়াকে সেই সময় অপমান করেছিল, আর এখন মুম্বাই টের পেলো, সেই অপমানের বদলা কিন্তু মুম্বাই পেয়েও গেল। তো এখন সিটি ফুটবল গ্রুপের সাথে কিন্তু কোনো রকম সম্পর্ক মোটামুটি নেই এখন। এখন নতুন ইনভেস্টর নাকি মুম্বাই সিটি এফসি দল কীভাবে কী চলবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না।